হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে মানডে, আর মানডে সকাল সকাল উঠে পড়েছি আর ছেলেকে রেডি করে দিয়েছি। আকাশটাও আজকে একটু পরিষ্কারই লাগছে, কালকে তো যা বৃষ্টি হয়েছে। আর তারপরেও কালকে একটু খাবার দাবারের আয়োজন করেছিলাম, সেইগুলো সব বৃষ্টির জন্য আমার বাড়ির লোক আসতে পারেনি। যাই হোক, ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলেরও শরীরটা ঠিক নেই বলে ও কিছু খায়নি, দুটো বিস্কিট জল খেয়েই বেরিয়েছে। তো আমার হাজব্যান্ড দিয়ে আসার পর আমরা একটু লিকার চা খেয়ে নিলাম। আর ও কালকে খাওয়া দাওয়ার পর আজকে শরীরটাও ঠিক ছিল না, বললো ভাত খাবে না, তাই একটু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ওটা খেয়েই বেরিয়ে পড়লো। অফিসে চলে গেল আর আমি চলে আসলাম, স্নান টান করে জামা কাপড় মেলে দিলাম, কারণ আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের। তো চলে গেলাম পুজো দিতে, ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই, তারপর রান্নাটা চাপাবো। আমি সবজি টবজি কেটেই এসেছি, তো দেখো ফুল টুল সেরকম আনা হয়নি, গাছেই আমার বললাম না এই গাছটা ফুল দিতে কোনো দিন ভোলে না। তো ফুল তুলে নিলাম, আর দেখো এখানে জবা ফুলও হয়েছিল। তো শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নিলাম, পরিষ্কার করে ধরে তারপর একটু পুজো টুজো দিয়ে নিলাম। আমার হাজব্যান্ড এমনি পুজো দিয়েই সকালে রোজই যায়, তোমাদের আগেও বলেছি, আর আমিও একটু পুজো দিয়ে দিলাম। আর দেখো আমার মা লক্ষ্মীকে কী সুন্দর লাগছে না, আজকে শাড়িটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর একটু পরিষ্কার করিয়ে দিয়েছি। তো আমি চোখ ফেরাতেই পারছিলাম না, এতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, এবার চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে রান্নাটা নিরামিষ ছিল, তাই আমি বেগুন ভাজা আর একটু উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম, ছেলের জন্য আলু ভাজা করেছিলাম, আর একটু চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, আর একটু লেবু কেটে নিয়েছিলাম। এই দিয়েই হয়ে যাবে। আর রাতের বেলা তো কালকের যে খাবার বেঁচে রয়েছে এখনও পর্যন্ত, সেটা দিয়েই আমার ছেলের আর আমার হাজব্যান্ডেরও হয়ে যাবে। তো বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে যেতে হবে, কারণ আমার বোন আজকে বাপের বাড়িতেই নামবে, তো আমাকে ওই জন্য ছেলেকে নিয়ে আসতে যেতে হলো। আর দেখো তোমাদের যেতে যেতে রোজই ঝিলটা দেখাই, তো আজকেও দেখিয়ে দিলাম। আর দেখেছো জলে পুরো ভরে গেছে ঝিলটা, আর একটু বৃষ্টি হলে পুরো জল দাঁড়িয়ে যাবে। আবার দেখবো গাড়ির বদলে আমাদের নৌকা কিনে নৌকা করে যেতে হচ্ছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়িতে এসে দেখি সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জামা কাপড় তো আমি জানো ছাদে মেলে গেছিলাম, তাড়াতাড়ি এসে দৌড়ে তুলতে হলো সব কিছু। যাই হোক, তারপরে বৃষ্টিটাও দেখো ভালো লাগছে বেশ দেখতেও। তারপর ছেলেকে স্নানটা সারিয়ে দিলাম, স্নানটা সারিয়ে দিয়ে আমরা খেতে চলে আসলাম। আমি আর ছেলে মিলে খেতে বসে গেছি, আর ছেলেকে একটু আলু ভাজা দিয়ে বললাম আজকে দিয়েছি। আর আমি তো আজকে নিরামিষই খাবো, তো এই বেলাটা ছেলেকে নিরামিষই দিয়েছি। আর রাত্রিবেলা তো মাংস আর বিরিয়ানি করেছিলাম, সেটা রয়েছে, সেটাই দিয়েই খাবে। আর ছেলে আমাকে একটু পার্ক দিল, সেটাই খেলাম, খেয়ে চলে আসলাম উপরে, বাসন টাসন সব ধুয়ে টুয়ে উপরে চলে আসলাম। আর দেখো এখনও কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। ছেলে একটু খেলছিল, তারপরে ডাকলাম শুতে আসতে, তো একটু পাস খাচ্ছিল, আমাকেও একটু দিয়ে দিল, আমিও একটু খেয়ে নিলাম। এর মতো চললাম, আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।